জামাত ইসলাম 3 জায়গায় সমাবেশ করছে, ওই বিষয় নিয়ে আপনারা কোনো আলোচনা করছেন কিনা? জামাত ইসলাম 3 তারিখে একটা সমাবেশ ডাক দিয়েছে। এই ধরনের কোনো সমাবেশ করা যায় কিনা? হ্যাঁ, আমি জানি, এই নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। তবে আমার জানা মতে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ, কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির ভঙ্গে হয় কিনা, এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। ধন্যবাদ। বুঝলাম না। বেশ কয়েকটি রদবদল আমরা দেখেছি, প্রায় 11টি বা 12টি আসনে শরিক দলগুলোর সাথে আসন সমঝোতা চূড়ান্ত করা হয়ে গেছে। শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু, তারপরেও এখনো সময় আছে, চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত? আসলে আমার আপনার জীবন, এই আলোচনা, এই প্রেস ব্রিফিং, এই আপনাদের প্রশ্ন এবং তার জবাব, কোনটা চূড়ান্ত ভাই? শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জামাতের অ্যালাইন হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে নির্বাচনে। এই বিষয়ে বিএনপি কিভাবে দেখছে বা বিএনপি কিভাবে দেখছে এটা? বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি, যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা, এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমি এ ব্যাপারে আমি আপনাদের কিছু বলতে পারবো না, কারণ এটা দলের রাজনৈতিক সিদ্ধান্ত। না, আদর্শ সমস্যা কি আছে? বা এক নম্বর হলো যে আমরা মনে করি যে আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা।